নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা করতে চলেছি ইন্ডিয়ান পলিটির 500টা র্যাপিড ফায়ার কোশ্চেন, যেগুলো এসএসসি জিডি, সিজিএল, ডব্লিউবিপি, রেলওয়ে, ডব্লিউবিসিএসসি সব এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। দেখি তো তোমরা 500টার মধ্যে কতটা সঠিক উত্তর দিতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের প্রশ্নগুলো সবচেয়ে হার্ড এবং এক্সাম ট্র্যাপ। চলো শুরু করা যাক। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি যোগ হয় কোন সংশোধনের মাধ্যমে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার 1, 42তম অ্যামেন্ডমেন্টে। সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, আর্টিকেল 14 to 18। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে হয়? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, সিঙ্গেল ট্রান্সফরমেবল ভোট। সংবিধান রক্ষক বলা হয় কাকে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, সুপ্রিম কোর্ট। মৌলিক কর্তব্য কোন সংশোধনে যোগ হয়? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোন অনুচ্ছেদে সংবিধানের প্রতিকার অধিকার আছে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, আর্টিকেল 32। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান কার্যকর হয়? রাইট অ্যান্সার হলো 26শে জানুয়ারি 1950। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাইট অ্যান্সার 552। রাজ্যসভার স্থায়ী সভাপতি কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, ভাইস প্রেসিডেন্ট। ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, জি.ভি. মালভাঙ্কার। রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে দেওয়া হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, ভাইস প্রেসিডেন্ট। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, আর্টিকেল 21। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, প্রতিভা পাটিল। পঞ্চায়েতের রাজ সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 73rd অ্যামেন্ডমেন্ট। মিউনিসিপ্যালিটিস সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 74তম। রাষ্ট্রপতির শাসন জারি হয় কোন অনুচ্ছেদে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, আর্টিকেল 356। জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে ঘোষিত হয়? রাইট অ্যান্সার হলো আর্টিকেল 352। আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, আর্টিকেল 360। ভারতের সংবিধানে মোট কতটি তপশিল আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 12টি। সংবিধানের কোন তপশিলে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার অধিকার আছে? রাইট অ্যান্সার হলো সংবিধানের কোন তপশিলে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার তালিকা আছে? রাইট অ্যান্সার হলো 7তম শিডিউলে। কোন তালিকায় শুধুমাত্র কেন্দ্র আইন করতে পারে? রাইট অ্যান্সার হলো ইউনিয়ন লিস্ট। ভারতীয় সংবিধানের 8তম তপশিলে কতটি ভাষা আছে? রাইট অ্যান্সার হলো 22টি। নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? রাইট অ্যান্সার হলো আর্টিকেল 324। ভারতের ভোটাধিকার বয়স কত? রাইট অ্যান্সার হলো 18। ভোটের বয়স 21 থেকে 18 করা হয় কোন সংশোধনে? রাইট অ্যান্সার হলো 61তম। লোকসভার মেয়াদ কত বছর? রাইট অ্যান্সার হলো 5 বছর। রাজ্যসভার মেয়াদ কত বছর? রাইট অ্যান্সার হলো পার্মানেন্ট হাউস। রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর নেয়? রাইট অ্যান্সার হলো 2 বছর। ভারতের সর্বোচ্চ আদালত কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হলো নিউ দিল্লি। ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? রাইট অ্যান্সার হলো 28শে জানুয়ারি 1950। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, এইচ.জে. ক্যানিয়া। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? রাইট অ্যান্সার হলো 65 বছর।
হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? রাইট অ্যান্সার হলো ৬২ বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? রাইট অ্যান্সার হলো প্রেসিডেন্ট। সংবিধান সংশোধনের ক্ষমতা কার আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, পার্লামেন্ট। সংবিধান সংশোধন কোন অনুচ্ছেদে বলা আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, আর্টিকেল ৩৬৮। ভারতের সংবিধানের সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে কোন দেশের সংবিধান দ্বারা? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ইউকে। মৌলিক অধিকার স্থগিত করা হয় কখন? রাইট অ্যান্সার হলো ন্যাশনাল এমার্জেন্সি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কয়টি আদর্শ আছে? রাইট অ্যান্সার হলো 5টি। ভারতের সংবিধানকে কোয়াসি ফেডারাল বলেছেন কে? রাইট অ্যান্সার হলো কে.সি. ওয়্যার। রুল অফ ল ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হলো ইউকে। ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন কে? রাইট অ্যান্সার হলো প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? রাইট অ্যান্সার আর্টিকেল ৭৬। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার হলো এম.সি. সিটালভাদ। প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে? রাইট অ্যান্সার হলো প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? রাইট অ্যান্সার হলো আর্টিকেল ৭৫। রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে? রাইট অ্যান্সার হলো আর্টিকেল ৭২। গভর্নর নিয়োগ করেন কে? রাইট অ্যান্সার হলো বি, প্রেসিডেন্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেন কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, গভর্নর। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল কোন অনুচ্ছেদের উল্লেখ আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, আর্টিকেল ১৪৮। সিএজি কে নিয়োগ করেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, প্রেসিডেন্ট। ভারতের পাবলিক সার্ভিস কমিশন কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, আর্টিকেল ৩১৫। ইউপিএসসি কে নিয়োগ করেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, প্রেসিডেন্ট। ভারতের নির্বাচন কমিশন কত সদস্যের হতে পারে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, প্রেসিডেন্ট নির্ধারণ করেন। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, সুকুমার সেন। কোন অনুচ্ছেদে ভোটাধিকার দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, আর্টিকেল ৩২৬। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? রাইট অ্যান্সার হলো 25। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? তা হলো 30। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? রাইট অ্যান্সার হলো 35। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন হন কার দ্বারা? রাইট অ্যান্সার হলো পার্লামেন্ট মেম্বার্সের দ্বারা। উপরাষ্ট্রপতির পদত্যাগ পত্র কাকে দেওয়া হয়? রাইট অ্যান্সার হলো প্রেসিডেন্ট। উপরাষ্ট্রপতির মেয়াদ কত বছর? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, 5। রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন? রাইট অ্যান্সার হলো 12 জন। লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনয়ন ব্যবস্থা বাতিল হয় কোন সংশোধনে? রাইট অ্যান্সার হলো 104। জিএসটি সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 101তম। শিক্ষা মৌলিক অধিকার হয় কোন সংশোধনে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 86তম। আর্টিকেল 2 এডুকেশন কোন অনুচ্ছেদে আছে? রাইট অ্যান্সার হলো আর্টিকেল 21A। তথ্যের অধিকার কোন অধিকার থেকে উদ্ভূত? রাইট অ্যান্সার হলো আর্টিকেল 19। সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, পার্ট 3। রাষ্ট্র পরিচালনা নীতি নির্দেশক তত্ত্ব কোন অংশে আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, পার্ট 4। মৌলিক কর্তব্য কোন অংশে আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, পার্ট 4A। মৌলিক কর্তব্যের সংখ্যা কত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, 11।
ভারতের জাতীয় ভাষা কি? রাইট অ্যান্সার হলো নো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সংবিধানের কোন তফসিলে ভাষার তালিকা আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি 8তম। সংবিধানের 9ম শিডিউল কোন সংশোধনে যোগ হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ 1তম অ্যামেন্ডমেন্ট। অ্যান্টি ডিফেকশন ল কোন সংশোধনে আসে? রাইট অ্যান্সার হলো 52তম। অ্যান্টি ডিফেকশন ল কোন তফসিলে আছে? রাইট অ্যান্সার হলো 10ম তফসিলে। পঞ্চায়েত সম্পর্কিত বিষয় কোন তফসিলে আছে? রাইট অ্যান্সার হলো 11তম। মিউনিসিপ্যালিটি সম্পর্কিত বিষয় কোন তফসিলে আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি 12তম। ভারতের প্রথম সংবিধান সংশোধন হয় কবে? রাইট অ্যান্সার হলো 1951। কোন মামলায় বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি বেসিক স্ট্রাকচার তত্ত্ব প্রতিষ্ঠিত হয় কবে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি 1973। ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ মেইরা কুমার। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হলো সুচেতা কৃপালানি। প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি 1950। প্ল্যানিং কমিশন এর পরিবর্তে কোন সংস্থা আসে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি নীতি আয়োগ। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কবে? রাইট অ্যান্সার হলো 2015। ফাইন্যান্স কমিশন কোন অনুচ্ছেদে আছে? রাইট অ্যান্সার হলো আর্টিকেল 280। ফাইন্যান্স কমিশন নিয়োগ করেন কে? রাইট অ্যান্সার হলো প্রেসিডেন্ট। ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? রাইট অ্যান্সার হলো 2। সংসদের 3টি অংশ কি? প্রেসিডেন্ট, লোকসভা আর রাজ্যসভা। মানি বিল কোথায় উপস্থাপন করা হয়? রাইট অ্যান্সার হলো লোকসভায়। মানি বিল সংজ্ঞা কোন অনুচ্ছেদে? রাইট অ্যান্সার হলো আর্টিকেল 110। বাজেট সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি আর্টিকেল 112। ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ আর কে শানমুখাম চেটি। সংবিধানের রক্ষক বলা হয় কাকে? সুপ্রিম কোর্ট। ভারতের ফেডারাল কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? রাইট অ্যান্সার হলো 1937। ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধান সভা প্রথম বৈঠক করে কবে? রাইট অ্যান্সার হলো 9 ডিসেম্বর 1946। সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি সচিদানন্দন সিনহা। সংবিধান সভার খসড়া সংবিধান কবে পেশ করা হয়? রাইট অ্যান্সার হলো 1948। বন্ধুরা, যদি এখনও পর্যন্ত তোমরা 100টার বেশি প্রশ্ন ঠিক করে থাকো তাহলে সত্যি তোমাদের প্রিপারেশন স্ট্রং আছে। কমেন্টে লিখে জানাও তোমার স্কোর কত হলো। আর যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রতিদিন এসএসসি জিডি সিজিএল ডব্লিউবিপি এক্সামের জন্য র্যাপিড ফায়ার প্র্যাকটিস আপলোড করা হয়। চলো এবার শুরু করি পরের সেট, আরও হার্ড কোশ্চেন্স। ভারতীয় সংবিধান গ্রহণ করা হয় কবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি 26শে নভেম্বর 1949। সংবিধান সভায় মোট সদস্য সংখ্যা কত ছিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি 389। সংবিধানের মূল রচয়িতা কাকে বলা হয়? রাইট অ্যান্সার হলো ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয় কোন অনুচ্ছেদকে? রাইট অ্যান্সার হলো আর্টিকেল 32। ভারতীয় সংবিধান বিশ্বের কোন বৃহত্তম লিখিত সংবিধান? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি প্রথম। ভারতের সংবিধান কত দিনে তৈরি হয়েছিল?
রাইট অ্যান্সার হলো 2 বছর 11 মাস 18 দিন। সংবিধানের মূল অনুচ্ছেদের সংখ্যা কত ছিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ 395। সংবিধানের মূল তফসিল ছিল কতটি? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ 8টি। ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি 5 বছর। রাষ্ট্রপতির নির্বাচন কে পরিচালনা করেন? রাইট অ্যান্সার হলো ইলেকশন কমিশন। রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন ইমপিচমেন্ট শুরু হয় কোথায়? রাইট অ্যান্সার হলো রাজ্যসভা। রাষ্ট্রপতির অভিশংসনের কারণ কি হতে পারে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি ভায়োলেশন অফ কনস্টিটিউশন। ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন কি? রাইট অ্যান্সার হলো রাষ্ট্রপতি ভবন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো এস রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি রাজ্যসভার কি পদে থাকেন? রাইট অ্যান্সার হলো চেয়ারম্যান। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি এস রাধাকৃষ্ণন। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি 250। লোকসভার বর্তমান সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাইট অ্যান্সার হলো 552। লোকসভার স্পিকার নির্বাচন করেন কে? রাইট অ্যান্সার হলো লোকসভা মেম্বার্স। সদস্যদের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি প্রেসিডেন্ট। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? রাইট অ্যান্সার হলো স্পিকার অফ লোকসভা। প্রথম যৌথ অধিবেশনের অনুষ্ঠিত হয় কোন বিলের জন্য? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি ডাউরি প্রহিবিশন বিল। ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতির সংখ্যা কত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি 34। হাইকোর্ট প্রতিষ্ঠার ক্ষমতা কার আছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি পার্লামেন্ট। ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট কোনটি? রাইট অ্যান্সার হলো ক্যালকাটা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি 1862। কোন মামলায় মৌলিক অধিকার সংশোধন নিয়ে বিতর্ক শুরু হয়? রাইট অ্যান্সার হলো গোলকনাথ কেস। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন আবার জোরালো করা হয় কোন মামলায়? রাইট অ্যান্সার হলো মিনেরভা মিলস কেস। রাষ্ট্রপতির শাসন অপব্যবহার নিয়ে কোন মামলা বিখ্যাত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ এস আর বোম্মাই কেস। সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন আছে? রাইট অ্যান্সার হলো 10ম তফসিলে। অ্যান্টি ডিফেকশন ল কবে কার্যকর হয়? রাইট অ্যান্সার হলো 1985। ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা কি? তা হলো পার্লামেন্ট। সংসদের নিম্নকক্ষ কোনটি? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি লোকসভা। সংসদের উচ্চকক্ষ কোনটি? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি রাজ্যসভা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ জওহরলাল নেহেরু। প্রধানমন্ত্রী কার কাছে দায়বদ্ধ? তা হলো লোকসভা। মন্ত্রিসভা গঠন করেন কে? রাইট অ্যান্সার হলো প্রাইম মিনিস্টার। ভারতের মন্ত্রিসভা কোন ব্যবস্থার অনুসরণ করে? রাইট অ্যান্সার হলো পার্লামেন্টারি সিস্টেম। ভারতীয় সংসদীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি ইউকে। ফেডারেল কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হলো ইউএসএ। জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ জার্মানি। ভারতের সংবিধান সভা গঠনের প্রস্তাব দেয় কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি ক্যাবিনেট মিশন। সংবিধান সভা নির্বাচন হয় কবে? তা হলো 1946। সংবিধান সভার মহিলা সদস্য সংখ্যা কত ছিল? তা হলো 15টি। সংবিধান সভার শেষ বৈঠক হয় কবে? 24শে জানুয়ারি 1950। সংবিধান সভার শেষ কাজ কী ছিল? রাইট অ্যান্সার হলো রাষ্ট্রপতি নির্বাচন।
আর্টিকেল 1 ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ রাইট অ্যান্সার হলো ইউনিয়ন অফ স্টেটস। আর্টিকেল 3 শুধু রাজ্য গঠন বা সীমানা পরিবর্তনের ক্ষমতা কার? তা হলো পার্লামেন্টের। আর্টিকেল 5 কোন বিষয়ে কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার হলো সিটিজেনশিপ অ্যাট কমেন্সমেন্ট। আর্টিকেল 14 কোন অধিকার আছে? রাইট অ্যান্সার হলো ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 15 কি নিষিদ্ধ করে? তা হলো ডিসক্রিমিনেশন। আর্টিকেল 16 কোন বিষয়ে সমতা? রাইট অ্যান্সার হলো গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। আর্টিকেল 17 কি বিলোপ করে? তা হলো আনটাচেবিলিটি। আর্টিকেল 18 কি নিষিদ্ধ করে? তা হলো টাইটেলস। আর্টিকেল 19 কতটি স্বাধীনতা দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হলো 6টি। আর্টিকেল 20 কি সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো প্রোটেকশন ইন ক্রিমিনাল কেসেস। আর্টিকেল 21 কি অধিকার করে? তা হলো রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21A কি সম্পর্কিত? তা হলো এডুকেশন। আর্টিকেল 22 কি বিষয়ে সুরক্ষা প্রদান করে? তা হলো অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। আর্টিকেল 23 কি নিষিদ্ধ করে? তা হলো হিউম্যান ট্রাফিকিং। আর্টিকেল 24 কি নিষিদ্ধ করে? তা হলো চাইল্ড লেবার ইন হ্যাজার্ডিয়াস ওয়ার্ক। আর্টিকেল 25 কোন স্বাধীনতা? তা হলো রিলিজন। আর্টিকেল 26 কি অধিকার করে? তা হলো রিলিজিয়াস অ্যাফেয়ার্স ম্যানেজ করা। আর্টিকেল 29 কি সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো মাইনরিটি কালচার প্রোটেকশন। আর্টিকেল 30 কি অধিকার করে? তা হলো মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন। আর্টিকেল 32 কোথায় মামলা করা হয়? তা হলো সুপ্রিম কোর্ট। আর্টিকেল 35 কে মৌলিক অধিকার বাস্তবায়নের আইন করতে পারে? তা হলো পার্লামেন্ট। আর্টিকেল 36 to 51 কোন অংশ? তা হলো ডিপিএসপি। আর্টিকেল 40 কি সম্পর্কিত? তা হলো পঞ্চায়েত। আর্টিকেল 44 কি নির্দেশ দেয়? তা হলো ইউনিফর্ম সিভিল কোড। আর্টিকেল 45 কি সম্পর্কিত? তা হলো এডুকেশন। আর্টিকেল 48A কি বিষয়ের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো এনভায়রনমেন্ট প্রোটেকশন। আর্টিকেল 50 কি পৃথক করার কথা বলে? রাইট অ্যান্সার হলো জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। আর্টিকেল 51A কি সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো ফান্ডামেন্টাল ডিউটিস। আর্টিকেল 52 কি প্রতিষ্ঠা করে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল 54 কি সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো এডুকেশন অফ প্রেসিডেন্ট। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ইলেকশন অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 61 কি সম্পর্কে বলে? তা হলো ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 72 কি ক্ষমতা দেয়? রাইট অ্যান্সার হলো পার্ডন পাওয়ার। আর্টিকেল 74 কি সম্পর্কিত? তা হলো কাউন্সিল অফ মিনিস্টার। আর্টিকেল 75 কি সম্পর্কে ব্যাখ্যা করে? তা হলো প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স। আর্টিকেল 76 কি পদ আছে? তা হলো অ্যাটর্নি জেনারেল। আর্টিকেল 79 কি প্রতিষ্ঠা করে? তা হলো পার্লামেন্ট। আর্টিকেল 80 কি সম্পর্কিত? তা হলো রাজ্যসভা কম্পোজিশন। আর্টিকেল 81 কি সম্পর্কিত? লোকসভা কম্পোজিশন সম্পর্কিত। আর্টিকেল 93 কি সম্পর্কিত? তা হলো স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। আর্টিকেল 100 কি বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তা হলো ভোটিং ইন পার্লামেন্ট। আর্টিকেল 105 কি সম্পর্কিত? তা হলো পার্লামেন্টারি প্রিভিলেজেস। আর্টিকেল 110 কি সংজ্ঞা দেয়? তা হলো মানি বিল। আর্টিকেল 112 কি সম্পর্কিত? অ্যানুয়াল বাজেট। আর্টিকেল 123
কী ক্ষমতা দেয়? অর্ডিন্যান্স পাওয়ার অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 124 কী প্রতিষ্ঠা করে? সুপ্রিম কোর্ট। আর্টিকেল 148 কী পদ? তা হলো সিএজি। আর্টিকেল 280 কী সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, ফাইন্যান্স কমিশন। আর্টিকেল 324 কী সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো ইলেকশন কমিশন। আর্টিকেল 326 কী সম্পর্কিত? তা হলো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। আর্টিকেল 368 কী সম্পর্কিত? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আর্টিকেল 131 কোন আদালতের অরিজিনাল জুরিসডিকশন সম্পর্কে ব্যাখ্যা করে? তা হলো সুপ্রিম কোর্ট। আর্টিকেল 136 কী ক্ষমতা দেয়? তা হলো স্পেশাল লিভ পিটিশন, এসএলপি। আর্টিকেল 137 কী ক্ষমতা দেয়? তা হলো রিভিউ পাওয়ার অফ সুপ্রিম কোর্ট। আর্টিকেল 141 কী বলে? তা হলো সুপ্রিম কোর্ট জাজমেন্টস বাইন্ডিং। আর্টিকেল 142 কী ক্ষমতা দেয়? তা হলো কমপ্লিট জাস্টিস পাওয়ার অফ সুপ্রিম কোর্ট। আর্টিকেল 143 কী সম্পর্কিত? তা হলো অ্যাডভিসরি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। আর্টিকেল 148 কোন পদ আছে? তা হলো সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আর্টিকেল 149 কী সম্পর্কিত? তা হলো ডিউটিস অফ সিএজি। আর্টিকেল 150 কী সম্পর্কিত? তা হলো অ্যাকাউন্টস অফ ইউনিয়ন অ্যান্ড স্টেটস। আর্টিকেল 151 সিএজি রিপোর্ট কাকে দেওয়া হয়? তা হলো প্রেসিডেন্ট, গভর্নর। আর্টিকেল 153 কী সম্পর্কিত? তা হলো গভর্নর অফ স্টেট। আর্টিকেল 154 কী সম্পর্কে বলে? তা হলো এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট। আর্টিকেল 161 কী ক্ষমতা দেয়? তা হলো গভর্নর পার্ডন পাওয়ার। আর্টিকেল 214 কী প্রতিষ্ঠা করে? রাইট অ্যান্সার হলো হাই কোর্ট ফর ইচ স্টেট। আর্টিকেল 215 কী বলে? রাইট অ্যান্সার হলো হাই কোর্ট ইজ কোর্ট অফ রেকর্ড। আর্টিকেল 226 কোন ক্ষমতা দেয়? রাইট অ্যান্সার হলো হাই কোর্ট রিট পাওয়ার। আর্টিকেল 217 কী সম্পর্কিত? তা হলো অ্যাপয়েন্টমেন্ট অফ হাই জাজ। আর্টিকেল 219 কী সম্পর্কিত? তা হলো ওথ অফ হাই কোর্ট জাজেস। আর্টিকেল 222 কী সম্পর্কে ব্যাখ্যা করে? রাইট অ্যান্সার হলো ট্রান্সফার অফ হাই কোর্ট জাজেস। আর্টিকেল 233 কী সম্পর্কিত? তা হলো অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজেস। আর্টিকেল 239 কী সম্পর্কিত? ইউনিয়ন টেরিটরিজ অ্যাডমিনিস্ট্রেশন। আর্টিকেল 240 কী ক্ষমতা দেয়? তাহলে প্রেসিডেন্ট ক্যান মেক রেগুলেশন ফর ইউটি। আর্টিকেল 243 কী সম্পর্কিত? তা হলো পঞ্চায়েতি রাজ। আর্টিকেল 243 এ কী সম্পর্কিত? তা হলো গ্রাম সভা। আর্টিকেল 243 বি কী সম্পর্কে বলে? কনস্টিটিউশন অফ পঞ্চায়েতস। আর্টিকেল 243 ডি কী সম্পর্কে বলে? তা হলো রিজার্ভেশন ইন পঞ্চায়েতস। আর্টিকেল 243 ই কী সম্পর্কিত? তা হলো ডিউরেশন অফ পঞ্চায়েত। আর্টিকেল 243 এফ কী সম্পর্কে বলে? তা হলো ডিসকোয়ালিফিকেশন অফ পঞ্চায়েত মেম্বার্স। আর্টিকেল 243 জি কী সম্পর্কিত? তা হলো পাওয়ার অফ পঞ্চায়েতস। আর্টিকেল 243 এইচ কী সম্পর্কিত? তা হলো পঞ্চায়েত ফাইন্যান্স। আর্টিকেল 243 আই কী প্রতিষ্ঠা করে? তা হলো স্টেট ফাইন্যান্স কমিশন। আর্টিকেল 243 জে কী সম্পর্কে ব্যাখ্যা করে? তা হলো অ্যাকাউন্টস অফ পঞ্চায়েতস। আর্টিকেল 243 কে কী সম্পর্কিত? স্টেট ইলেকশন কমিশন। আর্টিকেল 243 এল কী সম্পর্কিত? তা হলো আর্টিকেল অফ ইউটিস। আর্টিকেল 243 এম কী সম্পর্কে বলে? এক্সেপশন অফ পঞ্চায়েতস। আর্টিকেল 243 এন কী সম্পর্কিত?
তা হলো কন্টিনিউয়েন্স অফ এক্সিস্টিং লস। আর্টিকেল 243 ও কী নির্দেশ করে? তা হলো কোর্ট ইন্টারফারেন্স ইন পঞ্চায়েত ইলেকশন। আর্টিকেল 243 পি কী সম্পর্কিত? তা হলো মিউনিসিপ্যালিটিস ডেফিনেশনস। আর্টিকেল 243 কিউ কী সম্পর্কিত? অ্যান্সার হলো কনস্টিটিউশন অফ মিউনিসিপ্যালিটিস। আর্টিকেল 243 আর কী সম্পর্কিত? তা হলো কম্পোজিশন অফ মিউনিসিপ্যালিটিস। আর্টিকেল 243 এস কী সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, ওয়ার্ড কমিটিস। আর্টিকেল 243 টি কী সম্পর্কিত? তা হলো রিজার্ভেশন ইন মিউনিসিপ্যালিটিস। আর্টিকেল 243 ইউ কী সম্পর্কিত? তা হলো ডিউরেশন অফ মিউনিসিপ্যালিটিস। আর্টিকেল 243 ভি কী সম্পর্কিত? তা হলো ডিসকোয়ালিফিকেশন অফ মিউনিসিপ্যালিটি মেম্বার্স। আর্টিকেল 243 ডব্লিউ কী সম্পর্কিত? তা হলো পাওয়ার্স অফ মিউনিসিপ্যালিটিস। আর্টিকেল 243 এক্স কী সম্পর্কিত? তা হলো মিউনিসিপাল ট্যাক্সেশন। আর্টিকেল 243 ওয়াই কী সম্পর্কিত? তাহলে স্টেট ফাইন্যান্স কমিশন ফর মিউনিসিপ্যালিটিস। আর্টিকেল 243 জেড কী সম্পর্কিত? তা হলো অডিট অফ মিউনিসিপাল অ্যাকাউন্টস। আর্টিকেল 244 কী সম্পর্কিত? তা হলো শিডিউলড এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। আর্টিকেল 248 কী ক্ষমতা দেয়? তা হলো রেসিডিউয়ারি পাওয়ার অফ পার্লামেন্ট। আর্টিকেল 249 কোন ক্ষেত্রে রাজ্য তালিকার বিষয়ে সংসদ আইন করতে পারে? তা হলো রাজ্যসভা রিসলিউশন। আর্টিকেল 250 কোন পরিস্থিতিতে সংসদ রাজ্য তালিকার আইন করতে পারে? তা হলো এমার্জেন্সি। আর্টিকেল 253 কোন বিষয়ে সংসদ আইন করতে পারে? তা হলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস। আর্টিকেল 254 কোন বিষয়ে? তা হলো রাইট অ্যান্সার হলো 1 এ, ইনকনসিস্টেন্সি বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট লস। আর্টিকেল 256 কী সম্পর্কিত? তা হলো অব্লিগেশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন কন্ট্রোল। আর্টিকেল 257 কী সম্পর্কে বলে? তা হলো কন্ট্রোল অফ ইউনিয়ন ওভার স্টেটস। আর্টিকেল 258 কী সম্পর্কিত? তা হলো পাওয়ার অফ ইউনিয়ন টু কনফার পাওয়ার্স অন স্টেটস। আর্টিকেল 262 কী সম্পর্কে বলে? তা হলো ইন্টার স্টেট ওয়াটার ডিস্ট্রিবিউটস। আর্টিকেল 263 কী প্রতিষ্ঠা করে? তা হলো ইন্টার স্টেট কাউন্সিল। আর্টিকেল 265 কী নীতি বলে? তা হলো নো ট্যাক্স উইদাউট অথরিটি অফ ল। আর্টিকেল 266 কী সম্পর্কে বলে? তা হলো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আর্টিকেল 267 কী সম্পর্কে বলে? তা হলো কন্টিনজেন্সি ফান্ড। আর্টিকেল 268 কী সম্পর্কিত? তা হলো ডিউটিস লেভিটেড বাই ইউনিয়ন বাট কালেক্টেড বাই স্টেটস। আর্টিকেল 269 কী সম্পর্কিত? তা হলো ট্যাক্সেস লেভিড অ্যান্ড কালেক্টেড বাই ইউনিয়ন বাট অ্যাসাইনেড টু স্টেটস। আর্টিকেল 270 কী সম্পর্কিত? তা হলো ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। আর্টিকেল 275 কী সম্পর্কিত? তা হলো গ্র্যান্টস ইন এড টু স্টেটস। আর্টিকেল 276 কী সম্পর্কিত? তা হলো ট্যাক্সেস অন প্রফেশন। আর্টিকেল 280 কী প্রতিষ্ঠা করে? তা হলো ফাইন্যান্স কমিশন। আর্টিকেল 281 কী সম্পর্কিত? তা হলো ফাইন্যান্স কমিশন রিপোর্ট। আর্টিকেল 282 কী সম্পর্কে বলে? তা হলো এক্সপেন্ডিচার ফর পাবলিক পারপাস। আর্টিকেল 300 এ কী অধিকার করে? তা হলো রাইট টু প্রপার্টি। আর্টিকেল 301 কী সম্পর্কিত? তা হলো ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স। আর্টিকেল 302 কী ক্ষমতা দেয়? তা হলো পার্লামেন্ট রেগুলেটেড ট্রেড। আর্টিকেল 312 কী সম্পর্কিত? তা হলো অল ইন্ডিয়া সার্ভিসেস। আর্টিকেল 315 কী প্রতিষ্ঠা করে?
তা হলো পাবলিক সার্ভিস কমিশন। আর্টিকেল 316 কি সম্পর্কিত? অ্যাপয়েন্টমেন্ট অফ পিএসসি মেম্বার্স। আর্টিকেল 320 কি সম্পর্কে বলে? ফাংশনস অফ পাবলিক সার্ভিস কমিশন। আর্টিকেল 324 কি প্রতিষ্ঠা করে? ইলেকশন কমিশন। আর্টিকেল 325 কি সম্পর্কিত? তাহলে নো ডিসক্রিমিনেশন ইন ইলেকটোরাল রোলস। আর্টিকেল 326 কি সম্পর্কে বলে? তা হলো অ্যাডাল্ট সাফরেজ। আর্টিকেল 330 কি সম্পর্কিত? রিজার্ভেশন ফর এসসি এসটি ইন লোকসভা। আর্টিকেল 332 কি সম্পর্কিত? তা হলো রিজার্ভেশন ইন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। আর্টিকেল 338 কি প্রতিষ্ঠা করে? তা হলো ন্যাশনাল কমিশন ফর এসসি। আর্টিকেল 338 এ কি সম্পর্কিত? তা হলো ন্যাশনাল কমিশন ফর এসটি। আর্টিকেল 340 কি সম্পর্কে বলে? তা হলো ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন। আর্টিকেল 343 কি সম্পর্কিত? তা হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। আর্টিকেল 344 কি সম্পর্কিত? তা হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন। আর্টিকেল 352 কি ঘোষণা করে? ন্যাশনাল এমার্জেন্সি। আর্টিকেল 356 কি সম্পর্কিত? প্রেসিডেন্টস রুল। আর্টিকেল 360 কি ঘোষণা করে? তা হলো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আর্টিকেল 368 কি সম্পর্কিত? তা হলো অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। আর্টিকেল 371 কি সম্পর্কিত? তা হলো স্পেশাল প্রভিশন ফর স্টেটস। আর্টিকেল 362 কি সম্পর্কে বলে? তা হলো কন্টিনিউয়েন্স অফ এক্সিস্টিং লস। আর্টিকেল 395 কি সম্পর্কিত? রিপিল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। আর্টিকেল 30 কি সম্পর্কে বলে? তা হলো সুটস বাই এজেন্টস গভর্নমেন্ট। আর্টিকেল 323 এ কি প্রতিষ্ঠা করে? তা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস। আর্টিকেল 323 বি কি সম্পর্কিত? তা হলো ট্রাইব্যুনালস ফর আদার ম্যাটার্স। আর্টিকেল 339 এ কি সম্পর্কিত? তা হলো স্পেশাল স্ট্যাটাস অফ দিল্লি। আর্টিকেল 339 এ বি কি সম্পর্কে ব্যাখ্যা করে? তা হলো প্রেসিডেন্ট রুল ইন দিল্লি। আর্টিকেল 371 কোন রাজ্যের বিশেষ বিধান দেয়? তা হলো নাগাল্যান্ড। কোন অনুচ্ছেদে রাজ্যগুলো নিজেদের সরকারি ভাষা নির্ধারণ করতে পারে? তা হলো আর্টিকেল 345। কোন ভাষা সংক্রান্ত বিষয়ে নির্দেশের জন্য রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে নির্দেশ দিতে পারেন? তা হলো আর্টিকেল 350। প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার সুবিধা দেওয়ার জন্য কোন অনুচ্ছেদটি আছে? তা হলো অপশন নাম্বার বি আর্টিকেল 350 এ। হিন্দি ভাষায় বিকাশ ও প্রচারের দায়িত্ব কোন অনুচ্ছেদের উল্লেখ আছে? তা হলো আর্টিকেল বি 351। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 352। জরুরি অবস্থায় কেন্দ্রের ক্ষমতা বাড়ানোর বিষয়টি কোন অনুচ্ছেদের উল্লেখ আছে? আর্টিকেল 353। জরুরি অবস্থায় অর্থনৈতিক বিধান পরিবর্তনের ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 354। কেন্দ্রের দায়িত্ব রাজ্যকে রক্ষা করা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তা হলো আর্টিকেল 355। রাষ্ট্রপতির শাসন জারি করা হয় কোন অনুচ্ছেদে? তা হলো অপশন নাম্বার সি আর্টিকেল 356। রাষ্ট্রপতির শাসনের সময় সংসদ রাজ্যের আইন প্রণয়ন ক্ষমতা ব্যবহার করতে পারে কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 357। জরুরি অবস্থায় আর্টিকেল 19 স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় কোন অনুচ্ছেদে? তা হলো অপশন নাম্বার এ আর্টিকেল 358। মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা রাষ্ট্রপতির কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 359। আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 360। রাষ্ট্রপতি ও রাজ্যের বিরুদ্ধে আদালতে মামলা সংক্রান্ত সুরক্ষা কোন অনুচ্ছেদে? আর্টিকেল 361। প্রিভি পার সংক্রান্ত বিরোধ কোন অনুচ্ছেদে নিষিদ্ধ ছিল?
আর্টিকেল 363, রাজ্য যদি কেন্দ্রের নির্দেশ মানতে ব্যর্থ হয় তবে রাষ্ট্রপতি শাসন জারির ভিত্তি কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 365, সংবিধানের সংজ্ঞা কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? তা হলো আর্টিকেল 366, সংবিধানের ব্যাখ্যা কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 367, সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদের উল্লেখ আছে? আর্টিকেল 368, অস্থায়ী ক্ষমতা দিয়ে সদস্যকে রাজ্য তালিকার বিষয়ে আইন করার সুযোগ দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 369। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কোন অনুচ্ছেদে ছিল? আর্টিকেল 370। কিছু রাজ্যের জন্য বিশেষ বিধান কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 371। পূর্ববর্তী আইন কার্যকর থাকার বিষয়টি কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 372। সংবিধান কার্যকর করার জন্য রাষ্ট্রপতির আদেশ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, আর্টিকেল 373। আদালত ও বিচারকদের ধারাবাহিকতা বজায় রাখার বিধান কোন অনুচ্ছেদে? আর্টিকেল 374। সরকারি কর্মচারীদের ধারাবাহিকতা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? তা হলো আর্টিকেল 375। হাইকোর্ট বিচারকদের বিষয়ে বিশেষ ব্যবস্থা কোন অনুচ্ছেদে ছিল? আর্টিকেল 376। সিএজির অফিস সংক্রান্ত ব্যবস্থা কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 377। সংবিধান কার্যকর করার জন্য প্রথম সংসদ গঠনের বিধান কোন অনুচ্ছেদে? আর্টিকেল 379। ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? 26শে জানুয়ারি 1950। ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়? 9 ডিসেম্বর 1946। সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধান তৈরিতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান সভায় মোট সদস্য সংখ্যা ছিল কত? 389। স্বাধীনতার পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত ছিল? 299। ভারতীয় সংবিধানের মূল কপি কোন ভাষায় লেখা ছিল? হিন্দি ও ইংলিশ। ভারতীয় সংবিধানের মূল কপি কে অলঙ্কিত করেছিলেন? নন্দলাল বোস। ভারতীয় সংবিধানের বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান কোন দেশের? ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের মূল কোন আইনের উপর ভিত্তি করে তৈরি? আর্টিকেল রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতীয় সংবিধানের বর্তমানে মোট কতটি অনুচ্ছেদ আছে? 448। ভারতীয় সংবিধানের বর্তমানে কতটি তফসিল আছে? 12টি। সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যায় কি? হ্যাঁ, যায়। প্রিয়েম্বল এ সোশ্যালিস্ট ও সেকুলার শব্দ দুটি কোন সংশোধনের মাধ্যমে যোগ হয়? 42তম অ্যামেন্ডমেন্টের। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তা হলো ইউএসএ। উই দ্য পিপল শব্দটি কোন ধারণা নির্দেশ করে? তা হলো সোভারেন্টি অফ পিপল। সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব কোন মামলার প্রতিষ্ঠিত হয়? তা হলো কেশবানন্দ ভারতী কেস। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন প্রতিষ্ঠিত হয় কোন সালে? তা হলো 1973। সংবিধান সভায় সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? তা হলো বি.এন. রাও। ভারতীয় সংবিধানের মূল অনুচ্ছেদ সংখ্যা ছিল কত? তা হলো 395। সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। সংবিধান সভার ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? এইচ.সি. মুখার্জি। সংবিধান সভার খসড়া কমিটি গঠিত হয় কবে? 29শে আগস্ট 1947।
সংবিধানের প্রথম সংশোধনী কবে হয়? তা হলো 1951। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট মূলত কোন বিষয়ে করা হয়েছিল? ফান্ডামেন্টাল রাইট। সপ্তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোন বিষয়ে গুরুত্বপূর্ণ? স্টেট রিকগনিশন, রিঅর্গানাইজেশন। নাইন্থ শিডিউল কোন সংশোধনের মাধ্যমে সংযোজন হয়? তা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। 24তম অ্যামেন্ডমেন্ট কোন বিষয়ে গুরুত্বপূর্ণ? পার্লামেন্ট পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন। 25th অ্যামেন্ডমেন্ট 1971 কোন বিষয়ে সম্পর্কিত? রাইট টু প্রপার্টি রেস্ট্রিকশন। 26তম অ্যামেন্ডমেন্ট 1971 কি বাতিল করে? তা হলো প্রিভি পার্সি। 36 অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে কোন রাজ্য যুক্ত? তা হলো সিকিম। 42 অ্যামেন্ডমেন্টে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন। 42তম অ্যামেন্ডমেন্টের দ্বারা প্রিএম্বল কোন শব্দ যোগ হয়? তা হলো সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি। ফান্ডামেন্টাল ডিউটিস কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? তা হলো 42 অ্যামেন্ডমেন্টের। ডাইরেক্টিভ প্রিন্সিপাল শক্তিশালী করা হয় কোন সংশোধনে? তা হলো 42 অ্যামেন্ডমেন্ট। আর্টিকেল 44তম অ্যামেন্ডমেন্ট কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে? তা হলো রাইট টু প্রপার্টি রিমুভ ফ্রম ফান্ডামেন্টাল রাইটস। এমার্জেন্সি ঘোষণা করা কঠিন হয় কোন সংশোধনে? তা হলো 44তম অ্যামেন্ডমেন্টে। অ্যান্টি ডিফেকশন ল কোন সংশোধনের মাধ্যমে আসে? তা হলো 52তম অ্যামেন্ডমেন্টে। অ্যান্টি ডিফেকশন ল কোন তপশিলে যুক্ত হয়? তা হলো 10ম তপশিলে। ভোটিং এজ 21 থেকে 18 করা হয় কোন সংশোধনীতে? তা হলো 61তম সংশোধনীতে। পঞ্চায়েতি রাজ সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনে? তা হলো 73rd অ্যামেন্ডমেন্টে। মিউনিসিপ্যালিটিস সংশোধনে যুক্ত হয় কোন সংশোধনে? 74th অ্যামেন্ডমেন্টে। পঞ্চায়েতি রাজ কোন সালে সংবিধানে যুক্ত হয়? 1992। পঞ্চায়েতি রাজ কোন তপশিলে যুক্ত হয়? তা হলো 11তম শিডিউলে। মিউনিসিপ্যালিটিস কোন তপশিলে যুক্ত হয়? তা হলো 12 তপশিলে। এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট বলা হয় কোন সংশোধনীতে? 86তম সংশোধনীতে। আর্টিকেল 21A কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কাউন্সিল অফ মিনিস্টার সাইজ লিমিটেড কোন সংশোধনে নির্ধারণ হয়? 91তম অ্যামেন্ডমেন্টে। কোঅপারেটিভ সোসাইটিস সংক্রান্ত সংশোধন কোনটি? 97তম অ্যামেন্ডমেন্ট। জিএসটি চালু হয় কোন সংশোধনে? 101 অ্যামেন্ডমেন্টে। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সাংবিধানিক মর্যাদা পায় কোন সংশোধনীতে? 102 অ্যামেন্ডমেন্টে। ইডব্লিউএস রিজার্ভেশন কোন সংশোধনের মাধ্যমে আসে? তা হলো 103 অ্যামেন্ডমেন্টে। ইডব্লিউএস রিজার্ভেশন কত শতাংশ? তা হলো 10%। অ্যাংলো ইন্ডিয়ান নমিনেশন লোকসভা থেকে বাতিল হয় কোন সংশোধনীতে? তা হলো 104 অ্যামেন্ডমেন্টে। SC/ST রিজার্ভেশন লোকসভা ও অ্যাসেম্বলি বাড়ানো হয় কোন সংশোধনীতে? 104 অ্যামেন্ডমেন্টে। রাজ্যগুলিকে ওবিসি লিস্ট তৈরির ক্ষমতা দেওয়া হয় কোন সংশোধনীতে? তা হলো 105 অ্যামেন্ডমেন্টে। ওমেন রিজার্ভেশন বিল কোন সংশোধনীতে? তা হলো 106 অ্যামেন্ডমেন্টে। ওমেন রিজার্ভেশন বিল কত শতাংশ সংরক্ষণ হয়? তা হলো 33%। ওমেন রিজার্ভেশন বিল কোন বছরে পাস হয়? তা হলো 2023। জিএসটি কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? আর্টিকেল 279A।
রাইট টু প্রপার্টি এখন কোন ধরনের অধিকার? তা হলো লিগ্যাল রাইট। রাইট টু প্রপার্টি কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 300A। সংবিধানের প্রথম সংশোধনীর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, জওহরলাল নেহেরু। এখন আমরা চলে এসেছি হার্ড জোনে। এখানকার প্রশ্নগুলো অনেক সময় এক্সামে ট্র্যাপ হিসাবে আসে। যদি তুমি এখনও পর্যন্ত ভিডিও দেখো তাহলে তুমি সত্যি সিরিয়াস অ্যাসপারেন্ট। চলো দেখি শেষ 150টা প্রশ্নে তুমি কতটা স্কোর করতে পারো। ভারতের সংবিধানের কোন অংশে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে? তা হলো পার্ট 3। ফান্ডামেন্টাল রাইটস কোন অনুচ্ছেদ থেকে শুরু হয়? তা হলো আর্টিকেল 12। ফান্ডামেন্টাল রাইট শুরু হয় কোন অনুচ্ছেদে? আর্টিকেল 35। সমতার অধিকার কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 12 থেকে 18। আর্টিকেল 14 কি নির্দেশ করে? তা হলো ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 15 কি নিষিদ্ধ করে? তা হলো ডিসক্রিমিনেশন। আনটাচেবিলিটি বিলোপ করা হয়েছে কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 17। টাইটেল বিলোপ করা হয়েছে কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 18। স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 19 থেকে 22। আর্টিকেল 19 কয়টি স্বাধীনতা দেয়? তা হলো 6টি। মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 23। শিশু শ্রম নির্দেশ করে কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 24। ধর্মীয় স্বাধীনতা কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 25 থেকে 28। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 29 থেকে 30। সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কোন অনুচ্ছেদকে? তা হলো আর্টিকেল 35। আর্টিকেল 32 দ্বারা কে রিট জারি করতে পারে? তা হলো সুপ্রিম কোর্ট। হাইকোর্ট রিট জারি করতে পারে কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 226। হিবাস কার্পাস রিট কি নির্দেশ করে? তা হলো প্রসিডিওর দ্য বডি। ম্যান্ডামাস রিট এর অর্থ কী? তা হলো উই কমান্ড। সার্টিওরেরি রিট এর অর্থ কী? এর অর্থ হলো স্টপ লোয়ার কোর্ট অর্ডার। কুও ওয়ারেন্টো রিট কি পরীক্ষা করে? তা হলো অথরিটি অফ অফিস। প্রহিবিশন রিট কোথায় জারি হয়? তা হলো হায়ার কোর্ট অফ লোয়ার কোর্ট। ডাইরেক্টিভ প্রিন্সিপালস কোন অংশে আছে? তা হলো আর্টিকেল 4। ডাইরেক্টিভ প্রিন্সিপালস কোন অনুচ্ছেদে থেকে শুরু হয়? তা হলো আর্টিকেল 36। ডাইরেক্টিভ প্রিন্সিপাল শেষ হয় কোন অনুচ্ছেদে? তা হলো আর্টিকেল 51। ফান্ডামেন্টাল ডিউটিস কোন অংশে আছে? পার্ট 4A। ফান্ডামেন্টাল ডিউটিস কতটি? তা হলো 11। ফান্ডামেন্টাল ডিউটিস কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 51 এ। ফান্ডামেন্টাল ডিউটিস প্রথমে কতটি ছিল? তা হলো 10। 11 ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত হয় কোন সংশোধনীতে? তা হলো 86তম অ্যামেন্ডমেন্টে। ভারতের রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের উল্লেখ আছে? তা হলো আর্টিকেল 52। রাষ্ট্রপতি নির্বাচন কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 54। রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 বছর। রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে দেওয়া হয়? তা হলো ভাইস প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 61। ভারতের উপরাষ্ট্রপতি কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 63। উপরাষ্ট্রপতি নির্বাচন কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 66। উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 বছর। ভারতের প্রধানমন্ত্রী কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 75।
অ্যাটর্নি জেনারেল কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 76। পার্লামেন্ট কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? তা হলো আর্টিকেল 79। রাজ্যসভা কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 80। লোকসভা কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 81। সংসদের মেয়াদ কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 83। সংসদ আহ্বান করেন কে? প্রেসিডেন্ট। সংসদ ভঙ্গ করতে পারেন কে? প্রেসিডেন্ট। মানি বিল কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 110। বাজেট কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 111। ফাইন্যান্স কমিশন কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 280। ইলেকশন কমিশন কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 324। বন্ধুরা, আমরা এখন লাস্ট স্টেজে। এখানকার প্রশ্নগুলো অনেক সময় এসএসসি এক্সামের ট্র্যাপ হিসাবে আসে, তাই মন দিয়ে দেখো, হয়তো এখান থেকে 2-3টে প্রশ্ন সরাসরি এক্সামে চলে আসবে। রাজ্যপাল কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? তা হলো আর্টিকেল 153। রাজ্যপাল নিয়োগ করেন কে? প্রেসিডেন্ট। রাজ্যপালের কার্যকাল কত বছর? 5 বছর। রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেন কে? গভর্নর। মুখ্যমন্ত্রী কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? আর্টিকেল 164। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 165। রাজ্যের আইনসভা কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 168। বিধানসভা সংসদের নির্বাচন কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 170। বিধান পরিষদ কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 171। রাজ্যের আইনসভার মেয়াদ কত বছর? তা হলো 5 বছর। সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 124। হাইকোর্ট কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 114। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন প্রেসিডেন্ট। হাইকোর্ট নির্বাচিত অবসর বয়স কত? 62 বছর। সুপ্রিম কোর্ট বিচারপতি অবসর বয়স কত? সুপ্রিম কোর্ট বিচারপতি অবসর বয়স কত? তা হলো 65 বছর। সিএজি কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 148। ইউপিএসসি কোন অনুচ্ছেদে আছে? তা হলো অপশন নাম্বার এ আর্টিকেল 315। স্টেট পাবলিক সার্ভিস কমিশন কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 315। ইলেকশন কমিশন কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 324। ভোটাধিকার কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 326। রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 356। জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 356। আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 360। সংবিধান সংশোধন কোন অনুচ্ছেদে? আর্টিকেল 368। জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা কোন অনুচ্ছেদে ছিল? আর্টিকেল 370। আর্টিকেল 370 বাতিল হয় কোন সালে? তা হলো 2019। রাইট টু এডুকেশন কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 21A। এনভায়রনমেন্ট প্রোটেকশন কোন ডাইরেক্টিভ প্রিন্সিপালে? তা হলো আর্টিকেল 48A। জুডিশিয়ারি সেপারেশন কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 50। ইন্টারন্যাশনাল পিস প্রমোশন কোন অনুচ্ছেদে আছে? তা হলো আর্টিকেল 51। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা পাটিল। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? তা হলো দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহেরু। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? রাইট অ্যান্সার হলো ইন্দিরা গান্ধী। ভারতের সংবিধান বিশেষ কততম দীর্ঘ লিখিত সংবিধান? তা হলো প্রথমতম। সংবিধান সভার মোট বৈঠক কতটি ছিল? তা হলো 11। সংবিধান সভা কতদিন কাজ করেছিল? 166। সংবিধানের মূল কপি কোথায় সংরক্ষিত আছে? ন্যাশনাল আর্কাইভসে। সংবিধান দিবস কবে পালিত হয়? তা হলো 26শে নভেম্বর। ইন্ডিয়ান কনস্টিটিউশন কতটি দেশের সংবিধান থেকে প্রভাব নিয়েছে? তা হলো 9টি। ফান্ডামেন্টাল রাইটস ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? তা হলো ইউএসএ।
ডাইরেক্টিভ প্রিন্সিপাল নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আয়ারল্যান্ড। পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ইউকে। ফেডারেল সিস্টেম নেওয়া হয়েছে কোন দেশ থেকে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, ইউএসএ। অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, সাউথ আফ্রিকা। কনকারেন্ট লিস্ট ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, অস্ট্রেলিয়া। জার্মানি প্রভিশন নেওয়া হয়েছে কোন দেশ থেকে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, জার্মানি। ডিএসপি ধারণা নেওয়া হয়েছে কোন সংবিধান থেকে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, আইরিশ কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানকে কি বলা হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, কোয়াসি ফেডারাল কনস্টিটিউশন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, বাই।